সকল দাদা ও মায়েদের আরও একবার জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও জয়গুরু। আমরা জানি এখন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস অনেকের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি মাস, সবার কাছে একটি প্রিয় মাস। কারণ শ্রাবণ মাসে একাধারে যেরকম শিব ঠাকুরকে পুজো করা হয়, আবার এই শ্রাবণ মাস হলো আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মারও জন্ম মাস। পুরো শ্রাবণ মাসে মহিলারা ব্রত পালন করে থাকেন। প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গে জল ঢেলে তারা এই ব্রত পালন করে থাকেন। অনেকে পুরো মাস জুড়েই নিরামিষ খেয়ে থাকেন। শ্রাবণ মাসে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক মহিলার হাতেই সবুজ কাচের চুড়ি দেখতে পাওয়া যায়। আবার অনেক মহিলা সবুজ বস্ত্রও পরিধান করে থাকেন। কিন্তু কারণটা হয়তো অনেকেরই জানা বা কারো কারো কাছে সেটি অজানাও রয়েছে। সেজন্যই আজ আমার এই ভিডিওটি। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ রঙের বস্ত্র পরিধান ও সবুজ চুড়ি পরেন। শুধুমাত্র রঙের জন্য নয়, কিন্তু এই সবুজ রঙের বস্ত্র পরিধান ও সবুজ রঙের চুড়ি পরিধান নিয়ে অনেকগুলো কারণ রয়েছে, যেই কারণগুলো হয়তো অনেকেরই অজানা। তাই এবার জানবো আমরা শ্রাবণ মাসে সবুজ বস্ত্র ও চুড়ি পরিধান কেন করি। প্রথমত, ভগবান শিবের সবচেয়ে প্রিয় রং হলো সবুজ। শ্রাবণ মাসকে মনে করা হয় ভগবান শিবের জন্ম মাস। শ্রাবণ মাসটিকে ভগবান শিবকে উৎসর্গ করা হয়। দ্বিতীয়ত, শ্রাবণ মাসে সন্তানদের মঙ্গল কামনার জন্য সবুজ বস্ত্র ও চুড়ি পরেন অনেকেই। জ্যোতিষশাস্ত্রে এই সবুজ রঙকে বুধ গ্রহের সঙ্গে তুলনা করা হয়। সবুজ রঙটি হল সজীবতা ও সতেজতার প্রতীক। তাই ভগবান শিবকে সারা শ্রাবণ মাস জুড়ে সন্তুষ্ট করতে ও ভগবান শিবের প্রিয় হয়ে উঠতে এই সময় মহিলারা সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরে থাকেন। মহাদেবের অপর নাম পশুপতি। শ্রাবণ মাসে পশুপতি রূপে পুজো করে থাকি। শ্রাবণ মাসে প্রকৃতি সবুজ রূপ ধারণ করে। এই মাস সৃষ্টির মাস, বর্ষাকালের মাস। এই মাসে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতির শস্য শ্যামলা হয়ে ওঠে। সবুজ রং বিশুদ্ধতা, সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। সবুজ রং দেবাদিদেবের প্রিয় রঙও বলা চলে। সবুজ রঙের চুড়ি বা সবুজ পোশাক পরিধান করে মহাদেবের পুজো করলে নাকি মহাদেব তুষ্ট হন। সবুজ চুড়ি এবং সবুজ পোশাক পরিধান করলে সুভাগ্যের উদয়ও হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। সবুজ রং মনকে শান্ত করে তোলে, চোখের স্বাচ্ছন্দ্য দেয়। প্রাণ শক্তি, ইতিবাচক শক্তি আমাদের মনকে শান্ত ও শীতল করে তোলে। এই শ্রাবণ মাস শুভ্রতা এবং সমৃদ্ধির সূচক বলে মনে করা হয়। এই শ্রাবণ মাস আমাদের কাছে অতি প্রিয় একটি মাস। আমরা প্রত্যেকেই জানি বাবা ভোলানাথের পুজো দেওয়ার জন্য এই মাসে অনেকে ব্রত নিয়ে থাকেন। তাই দেওঘরে বাবাধাম ওরফে বৈদ্যনাথ ধামে সারা মাস ধরে চলে বাঁকে করে জল, বাঁকে করে সব কিছু নিয়ে গিয়ে ফুল মানত করা, ব্রত নিয়ে সেখানে জল ঢালতে যায় অনেকেই। তাই যার যেই গুরু সবাই চেষ্টা করেন
এই শ্রাবণ মাস পবিত্রভাবে পালন করা। অনেকেই ভোলানাথকে মানেন, তাই ভোলানাথ তার কাছে অত্যন্ত প্রিয় এক ঠাকুর। আবার অনেকে মনে করেন যে শ্রী শ্রী বড় মাকেও পুজো করবেন, তার জন্য তারা নিরামিষ খেয়ে থাকেন, মাতৃ সম্মেলন করেন। তাই যার মনে যেটি ধরে সেটি করাই ভালো, তাতে কিন্তু কোনো আপত্তি নেই। এটা আমার নিজের বলা নয়, এটা আমি যখন আচার্যদেবের জন্মতিথি উৎসবে গেছিলাম তখন একজন নিবেদন করেছিলেন যে তারা কি কৃষ্ণ পূজা করতে পারেন, তারা কিন্তু ঠাকুরের দীক্ষিত সৎসঙ্গী। তখন আচার্যদেব বলেছিলেন নিশ্চয়ই, যদি সে শ্রী শ্রী ঠাকুরকে পুজো করে তার জায়গায় রেখে যদি কৃষ্ণ মন্ত্রে সে কৃষ্ণ নাম জপ করতে চায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, এতে মানাও নেই। তাই যদি কারোর ভালো লেগে থাকে, যদি মনের দিক থেকে কেউ কাউকে ভগবান রূপে বসিয়ে উপাসনা করতে চান, তাহলে শ্রাবণ মাসে ব্রত পালন করা যেতেই পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ ও ভালো থাকবেন এবং শ্রাবণ মাসটি ধুমধাম করে উৎসবে ও পুজোর মধ্যে দিয়ে কাটাবেন। সবার জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।